আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ৭,০০০ টাকার মধ্যে যদি আইপিএস প্যানেল 100 হার্টজ মনিটর পাওয়া যায় তাহলে কেন ১০,৫০০ টাকার মনিটর? তাহলে এমএসআই ব্র্যান্ডের এই মনিটরটি ক্রয় করা কি বিলাসিতা? এই ধরনের প্রশ্ন কিন্তু যারা প্রথম পিসি বিল্ড করছে বা যারা প্রথম মনিটর কিনছে তাদের জন্য কমন প্রশ্ন যে ভাই আমি তো খুব চমৎকার মনিটর ডিজাইন আউটলুক একদম এক্সক্লুসিভ পেয়ে যাচ্ছি ৭,৫০০ থেকে ৭,০০০-এর মধ্যে, তাহলে এই বাজেট আপাতত মনিটরে খরচ না করলেও তো হতো, টাকা সেভ হতো। আমি আপনাদের কয়েকটি বিষয় একটু ক্লিয়ার করি। যেমন একটি মনিটরের যেগুলো আপনারা আপনাদের চোখের সামনে দেখেন কি থাকে, প্যানেল থাকে। এখন দেখা যায় ম্যাক্সিমাম বাজেট কিন্তু প্যানেলেই কস্টিং করা হয় মনিটরে। যেগুলো ব্র্যান্ডের মনিটর অ্যাজ লাইক ভিউসনিক, এলজি, এইচপি বা এমএসআই, এই মনিটরগুলোর প্যানেল কোয়ালিটি কিন্তু একদম মানসম্পন্ন। এই কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনার নিতে হয় প্যানেলের ক্ষেত্রে তাহলে আপনার বাজেট কিছুটা এক্সট্রা দিতেই হবে, এবং সুবিধা আপনি যেটি পাবেন যে ওয়ারেন্টি পিরিয়ডের পরেও আপনি এক্সট্রা 3 থেকে 4 বছর এই মনিটরগুলো থেকে সার্ভিস পেতে পারেন যদি এনি ফিজিক্যাল ড্যামেজ না হয়ে যায়। আবার এই ধরনের মনিটর যখন আপনি রিসেল করবেন মার্কেটে অন্য কারোর কাছে, তখন দেখা যাবে আপনি ভালো একটি অ্যামাউন্ট পাচ্ছেন। ভালো অ্যামাউন্ট বলতে আমি এটা বোঝাচ্ছি না যে ১০,৫০০ টাকা দিয়ে কিনে 2 বছর ব্যবহার করে আবার ১০,৫০০ টাকায় বিক্রি করবেন। আপনি সাপোজ অন্য কোনো ব্র্যান্ড অ্যাজ লাইক যেগুলো চাইনিজ ব্র্যান্ড, সেগুলো যদি ৭,৫০০ টাকা দিয়ে কিনেন, সেটি 2 বছর ব্যবহার করার পরে সেগুলো ১-১,৫০০ টাকা দিয়ে বিক্রয় হলে এই এমএসআই ব্র্যান্ড বা এলজি ব্র্যান্ড, এইচপি ব্র্যান্ড এগুলো 2 বছর পর ব্যবহারের পরেও বিক্রি করতে গেলে হয়তো বা আপনি 5 থেকে ৬,০০০ টাকা তখনও রিসেল ভ্যালু পাবেন। অর্থাৎ রিসেল ভ্যালুর দিকে চাইনিজ ব্র্যান্ডের চেয়ে 4 থেকে 5 গুণ প্রাইস কিন্তু আপনি বেশি পাবেন ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে। সো অ্যাজ ইউ নো, যেগুলো ব্র্যান্ড সেগুলোর যে প্যানেল কোয়ালিটি এগুলো নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এমএসআই ব্র্যান্ডের যে কোয়ালিটি আমি আসলে মনিটরটি হাতে পাওয়ার পরেও রিভিউ করতে পারতাম। আমি রিভিউ করতে পারতাম আরও 1 মাস আগে, বাট আমি এটি ফিজিক্যালি দেখার চেষ্টা করেছি যে কাস্টমারের কাছে বিক্রয়ের পরে কোনো কমপ্লেন আসে কিনা। অনেক সময় দেখা যায় একটা সিঙ্গেল ইউনিট রিভিউ করলাম, ওইটাই আমাকে ভালো দিল, বাট বাকি প্রোডাক্টগুলো ভালো দিল না। সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আসলে এটার রিভিউটি ভালো যাবে না। সো আগে বিক্রয় করলাম এই মনিটরটি। অনেক জায়গায় অনেকে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেছেন, আমাদের ওয়েবসাইটেও দেখেছেন। এরপরে এই মনিটরটি নিয়ে আমি রিভিউ করার চিন্তা করলাম। আর আমি এমএসআইকে বলেছিলাম যে ভাই এই যে ভিএ প্যানেলের জায়গায় আইপিএস প্যানেল আনলে এই প্রাইসের আশেপাশে যদি থাকে তাহলে এই মনিটরটি মার্কেটে খুব শর্ট টাইমের মধ্যে শর্ট হয়ে যাবে। ভিউয়ার্স, এই মনিটরটা আমি নিজে ইউজ করেছি। আমি বেশ কিছু জায়গায় আপনাদের পয়েন্ট আউট করতে চাই। প্যানেল কোয়ালিটি হয়তো আপনি ইউজ করতে করতে বুঝবেন, ইউজ করার আগে যে বিষয়গুলো আপনি বুঝতে পারেন যে এখানে একটি আপনাকে ডিসপ্লে কিট নামে একটি অ্যাপ্লিকেশন এমএসআই থেকে দেওয়া হবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলেই আপনার এই মনিটরের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ কোনো বাটন প্রেস না করে মাউসের মাধ্যমে আপনার কালারগুলো আপনি দেখিয়ে দিতে পারেন। অ্যাজ লাইক যখন আপনি সিনেমা দেখবেন সিনেমা মোডে থাকতে পারেন। যখন আপনি মনে করছেন যে আমি এখন সিনেমা দেখছি না, আমি এখন আমার অনেক বেশিক্ষণ সময় আমার রিডিং মোডে থাকতে হবে, তখন রিডিং মোডে যাইতে পারেন। আবার যদি লং টাইমের জন্য আপনার আই সেভার মোডে যাইতে হয় তাহলে কিন্তু আপনি আই সেভার মোডেও এই মনিটরটি যাইতে পারবেন। এছাড়া আপনি যদি পার্সোনাল সেটিং থেকে মনে করেন যে আমার মনিটরের পার্সোনাল সেটিং থেকে আমি কালারগুলো নিজের মতো করে নেব, এগুলো করতে পারবেন। এই সুবিধাগুলো কিন্তু আপনি চাইনিজ মনিটরগুলোতে পাবেন না। যদি আপনার বাজেট একান্তই কম থাকে, আমি বলতেছি চাইনিজ মনিটরগুলো নেন, সেগুলো একদম যে খারাপ তা না, বাট ওই যে আপনি ৩৫০০ টাকা যে বেশি খরচ করছেন, আপনি 4 থেকে 5,০০০ টাকার বেশি ফিচার্স কিন্তু পাচ্ছেন, যে ফিচার্সগুলো আপনার জন্য প্রয়োজন। আপনার লং টাইম যদি পিসির সামনে বসে থাকতে হয় অবশ্যই এই ফিচার্সগুলো প্রয়োজন হয়। আমি আরেকটি কথা বলতে চাই, আমার হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে আইসেভার মোড থাকলেই হয়। আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। আমি একটি চশমা ব্যবহার করি, আমার অনেক বেশি সময় ধরে ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন সামনে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমার যে গ্লাসটি আছে সেটি হলো দেখা যায় যে এন্টি ব্লু, তার মানে এন্টি ব্লু রে, অর্থাৎ যেই ব্লু রশ্মিগুলো চোখের ক্ষতি করে, যে ব্লু রশ্মিগুলো আপনার মনিটর থেকে চোখে সরাসরি হিট করে, সেগুলো থেকে কিন্তু এই ধরনের গ্লাস আপনাকে সেভ করবে।
সো আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার ছেলের জন্য পিসি ক্রয় করেন, চোখে সমস্যা না থাকলেও এই ধরনের একটি চশমা কিনবেন। আমি চশমার দোকানদার না, এমন বলতে পারবেন না যে আসলে চশমার বিজ্ঞাপন করছি। জাস্ট আপনাদের সুবিধার জন্য বলছি যে মনিটরে যতই ফিচার্স থাকুক, আপনি কিন্তু এই ধরনের একটি চশমা কিনে দিবেন, যেগুলো 3 থেকে 4 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। একটু ভালো গ্লাস দিয়ে কিনে দিবেন, তাহলে দেখা যাবে যে চোখের ওই যে ব্লু রশ্মি আসার কারণে চোখের যে ক্ষতিগুলো হয়, সেই চোখের ক্ষতি থেকে এই চশমার মাধ্যমে ইনশাল্লাহ আপনি নিরাপদে থাকতে পারবেন। এটা আমি ইউজ করতেছি দীর্ঘ প্রায় 3-4 বছর ধরে, বা 5-6 বছর ধরে আমি কিন্তু গ্লাস ইউজ করতেছি। চোখে সমস্যা না থাকার পরেও জাস্ট এই ব্লু রশ্মিগুলো থেকে নিজের চোখটাকে সেভ করার জন্য। ভিউয়ার্স, গেমিং মোডেও কিন্তু কাজ করতে পারবেন, এবং এই মনিটরটি এখন 100 হার্টজের 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম। বাজারে 100 হার্টজের অনেক মনিটর আছে, বা অনেক মনিটরে আমি দেখেছি যে রেসপন্স টাইমটা কোনোভাবে সফটওয়্যারের মাধ্যমে কমিয়ে দেওয়া হয়, বাট অ্যাকচুয়াল সেগুলো আইপিএস প্যানেল নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। আপনি এমএসআইয়ের একটি আইপিএস প্যানেল এবং আদার্স ব্র্যান্ড যেগুলো একটু প্রাইস কম, সেগুলোর আইপিএস প্যানেলের দুইটা মনিটর যদি পাশাপাশি রাখেন, আপনার এমএসআইয়ের মনিটরটি নিতে মনে হবে যে ইচ্ছা করবে। ভিউয়ার্স, এই মনিটরটিতে যে এসআরজিবি আছে, আমাদের এসআরজিবি হলো 90 থেকে 100-র মধ্যে থাকলে ভালো হয়, সেক্ষেত্রে কালার তেমন বুস্ট হয় না, বাট এখানে হালকা কালার বুস্ট আছে 107%, যেটাও কিন্তু অন্যান্য ব্র্যান্ডের চেয়ে ঠিক আছে আমার কাছে মনে হয়েছে। যারা ব্যালেন্স করার চেষ্টা করেছে, অনেক ব্র্যান্ডে আমরা দেখলাম 120%, 130% এসআরজিবি দিয়ে অতিরিক্ত বুস্ট করা হয়েছে, বাট এখানে যেটি আসলে 100-এর কাছাকাছি রাখা হয়েছে যেন আপনি অ্যাকুরেট কালারটি পান। ভিউয়ার্স, যে কোনো সাইড থেকে দেখলে নেগেটিভ ভিউ শো করবে না মনিটরটি, এবং মনিটরটি কিন্তু টিল্ট করা যায় 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু টিল্ট করা যায়, অর্থাৎ আমরা অনেক সময় আমাদের টিল্ট করার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা টিল্ট করতে পারবো। এই মনিটরটি 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবো, বাট সাইডে ঘোরানো যাবে না। সাইডে ঘোরাইতে গেলে এইভাবে ঘোরাইতে হবে, ঠিক আছে। আর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার উপরে ভিত্তি করে দেওয়া হয়? অনেক সময় আমরা এইচডিএমআই কেবল বা অ্যাডাপ্টারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বলে মনে করি, বাট মনিটরে কিন্তু এইচডিএমআই বা অ্যাডাপ্টারের ওয়ারেন্টি থাকে না। জাস্ট এই মনিটরটিতে আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। ভিউয়ার্স, মনিটরটি কিন্তু ওয়াল মাউন্ট করা যায়, এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে যে একটি মোবাইল রাখার স্ট্যান্ড রাখছে, সেটাও কিন্তু চমৎকার। সো এই বাজেটের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মনিটর আই থিঙ্ক। সো আপনিও মনিটরটি ক্রয় করে দেখতে পারেন যদি আপনার মনিটর প্রয়োজন হয়, বা পিসি বিল্ড করলে অবশ্যই আপনি এই মনিটরটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। অনলাইনে অর্ডার করতে পারেন শুধু মনিটর 10,500 টাকা, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-728-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।